মনে করেন যে সারা বছর পুরো বাইকের যা যা ক্ষতি হয় তার অর্ধেক ক্ষতিই হয়ে যায় শুধু এই বর্ষাকালে। ফিল্টারটার মধ্যে দেখেন একেবারে পুরা কালো কালো হয়ে গেছে পুরো ফিল্টারটা। তো আমার বাইকেও ওইরকম অপুষ্টির মতো একটা আচরণ করতেছিল। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাইকটার একটা সার্ভিসিং করাইতে। তো চলেন আমরা এখন যাবো হচ্ছে মিরপুর 60 ফিটের দিকে। আর বাইকটাতে আজকে দিব হচ্ছে মাস্টার সার্ভিসিং। তো এই বাইকটা 20,000 কিলোমিটার বেশি হয়ে গেছে, অলমোস্ট 21,000 কিলোমিটার, 20,900 সামথিং, 20,967 কিলোমিটার, তার মানে 21,000ই বলে দেওয়া যায় আর কি। এই বাইকটাতে অ্যাকচুয়ালি এর আগে কখনো পেইড মাস্টার সার্ভিসিং করানো হয় নাই, যেহেতু বাইকটা অফিসিয়াল। বাইকটাতে ফ্রি 5টা সার্ভিসিং ছিল, যেটার মধ্যে একদম লাস্টের সার্ভিসিংটা ছিল মাস্টার সার্ভিসিং, যেটা অফিসিয়ালি ফ্রিতে দেওয়া হয়েছিল আর কি। তো ওই সার্ভিসিংটাতে মোটামুটি অনেক কাজই করছিল। তো বলতে গেলে সেই সার্ভিসিংটা হয়েছিল হচ্ছে আমাদের 12,000 কিলোমিটারের দিকে। 12,000 কিলোমিটারের হয়তো বা 100 কিলোমিটার কম ছিল তখন, আর এখন হয়ে গেছে 21,000 কিলোমিটার, তার মানে আরও 9,000 কিলোমিটার আমরা এই বাইকটা চালিয়ে ফেলেছি। এর মধ্যে ওইভাবে কোনো ফুল সার্ভিসিং দেওয়া হয় নাই। ফুল সার্ভিসিং বলতে হচ্ছে ধরেন জেনারেল সার্ভিসিং অথবা কোনো মাস্টার সার্ভিসিং দেওয়া হয় নাই। এটাতে আমি যেটা করি যে সার্ভিসিংগুলো আর কি আমি ভেঙে ভেঙে নিই, মানে যখন যেই পার্টের সার্ভিসিং দরকার পড়ে তখন ওই পার্টের সার্ভিসিং নেই, ওইভাবে আসলে মাস্টার সার্ভিসিং নেওয়া হয় না। কিন্তু আজকে হচ্ছে এই বাইকটাতে আমরা মাস্টার সার্ভিসিং দিব। তো মাস্টার সার্ভিসিং দেওয়ার রিজন কি, যেহেতু সব ধরনের সার্ভিসিং আলাদা আলাদাভাবে খুচরাভাবে করিয়ে নেই। তো যেটা হয় কি, যে যখন বাইকে অনেক বেশি কাজ জমা পড়ে যায় আর কি, যেমন ধরেন বাইকটা এখন হচ্ছে বর্ষাকাল চলতেছে, প্রায় বৃষ্টি হয়, দেখেন আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে আর কি। তো এরকম একটা সিচুয়েশনে যেটা হয়, আমাদের বাইকের অনেক অনেক ক্ষতি হয়। মনে করেন যে সারা বছর পুরো বাইকের যা যা ক্ষতি হয় তার অর্ধেক ক্ষতিই হয়ে যায় শুধু এই বর্ষাকালে, অর্ধেকেরও বেশি বলতে গেলে। অর্থাৎ বর্ষাকালে সবচেয়ে বেশি মানে ক্ষতি হয় আমাদের বাইকগুলো। আর এর মেইন রিজনটা হচ্ছে পানি এবং বালি। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে পানি আর বালি কিভাবে আমার বাইকের ক্ষতি করে। এখন আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। যখন আমরা কোনো ধারালো অস্ত্রতে ধার দেই, যেমন দা, বটি, ছুরি, চাকু, এইগুলোতে যখন আমরা ধার দেই তখন আমরা কিন্তু বালি আর পানি এই দুটোর ভিতরে ঘষা দেই, খুব তাড়াতাড়ি ধার হয়ে যায়। কিন্তু যদি শুধু শুকনা বালি দিয়ে করা হয় তাহলে কিন্তু ধারটা অত তাড়াতাড়ি হয় না, একটু বেশি ঘষাঘষি করা লাগে। তো একইভাবে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে পানি চলে আসে, মানে বাইকের প্রত্যেকটা পার্টে তখন ছিটায় ছিটায় পানি আসে। আর একই সাথে বালি তো এমনিতেই আসবে, রাস্তাঘাটে তো বালি আছেই। তো এই কারণেই আর কি আমাদের বাইকটার অনেক অনেক বেশি ক্ষতি হয়, বিশেষ করে মুভিং পার্টগুলো বলতে ধরেন যে আপনার সাসপেনশনের ক্ষতি হয়, সামনের সাসপেনশন, পিছনের সাসপেনশন। এরপরে দেখা যায় যে আমাদের চেইনের অনেক বেশি ক্ষতি হয়, কারণ চেইনটা ম্যাক্সিমাম বাইকেরই এখন চেইন কভার থাকে না, যার ফলে বালি পানিগুলো খুব ইজিলি চেইনে চলে যায় এবং আমাদের চেইনেরও ক্ষতি হয়। তো এই জন্যই বর্ষাকালে আসলে বাইকের সার্ভিসিং একটু বেশি বেশি করানো উচিত, কারণ বর্ষাকালে আপনার বাইকের ক্ষতি হবে বেশি বেশি। যদি বাইকটাকে একটু বেশি ক্লিন রাখতে পারেন, একটু সার্ভিসিংয়ের আন্ডারে রাখতে পারেন, একটু যদি তেল দেওয়া থাকে, একটু যদি গ্রিজ দেওয়া থাকে, একটু যদি মোবিল দেওয়া থাকে চেনের মধ্যে, তাহলে কিন্তু আপনার বাইকের ক্ষতিটা হবে কম। মানে বর্ষাকালের ক্ষতিটা আপনি অনেকখানি এড়াতে পারবেন চাইলে, যদি ভালোভাবে বাইকটাকে সার্ভিসিং করিয়ে রাখেন। তো এই কারণেই আসলে আমার বাইকের এখন অনেক জায়গাতেই সার্ভিসিং দরকার। যেমন আমার বল রেসারটাতেও একটু চেক দেওয়া দরকার, কারণ বাইকটা অল্প অল্প বাম সাইডে টানে। তারপরে বল রেসার ছাড়াও এর বাইরে আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন পিছনের যেটাকে বলা হচ্ছে ব্যাক চেসিস বা সুইং আর্মটারও একটা সার্ভিসিং দরকার, কারণ মনে হচ্ছে যেন আমার সুইং আর্মটা অত ভালো খেলতেছে না, ভাঙাচুরাতে অত ভালো একটা খেলতেছে না। এরপরে ইঞ্জিনের সাউন্ডটাও একটু 19-20 আছে। তো আসলে যেহেতু অনেকগুলো ছোট ছোট কাজ আছে, সেজন্য মাস্টার সার্ভিসিংটা নিয়ে নিলেই ব্যাপারটা আমার জন্য মনে হয় অনেক সাশ্রয়ী হবে, কারণ মাস্টার সার্ভিসিংয়ে অ্যাকচুয়ালি পুরো বাইকটারই তারা সার্ভিসিং করে দিবে। ও আরেকটা কথা তো বলিই নাই, এই বাইকটার যে থ্রোটল বডি,
21,000 কিলোমিটারের মধ্যে একবারও এটা থ্রোটল বডি পরিষ্কার করা হয় নাই। সো থ্রোটল বডিটাও আমাকে ক্লিন করতে হবে, কারণ আমাদের দেশের ফুয়েলের অবস্থা তত একটা ভালো নয়। এই কারণে থ্রোটল বডি, ফুয়েল ইঞ্জেক্টর, তারপরে ফুয়েল পাম্প, এগুলোতে দেখা যায় যে অনেক অনেক ময়লা জমে, ভেজাল থাকে আমাদের তেলে। এই ভেজালগুলো জমতে থাকে আর কি আমাদের ফুয়েল সিস্টেমে আর কি। আর এফআই বাইকে আসলে ফুয়েল সিস্টেম ক্লিন রাখাটা খুবই একটা জরুরি ব্যাপার। তো এজন্যই আসলে সব মিলায়ে মাস্টার সার্ভিসিং দিলেই আজকে আমাদের মোটামুটি কম খরচেই অনেকখানি কাজ হয়ে যাবে, কারণ মাস্টার সার্ভিসিংয়ে একটা বাইকের মোটামুটি ফুল সব কিছুই মানে সার্ভিসিং হয়ে যায়। তো আজকে বাইকটা সার্ভিসিং করার জন্য আমরা যাব হচ্ছে মিরপুর 60 ফিটে। আর মিরপুর 60 ফিটে আমরা সবসময় যেখান থেকে সার্ভিসিং করাই মোটো রিফ্রেশ বিডি, মোটো রিফ্রেশ বিডির হাসান ভাইয়ের কাছে নিয়ে যাব বাইকটা। পরে ভাই বাইকটা চেক করে দেখবে, ওনার কাছে যদি কোনো প্রবলেম মনে হয় সেগুলোও উনি সলভ করে দেবে। প্লাস আমার প্রবলেমগুলো ভাইকে আমি বলবো যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমার হচ্ছে। আশা রাখতেছি বাইকটাতে আমরা জোস একটা সার্ভিসিং পাবো। তো চলেন তাহলে সামনে আগানো যায়। আমরা চলে আসছি হচ্ছে মোটো রিফ্রেশ বিডিতে। আর এখানে এখন ওয়েটিং রুমে এখন একটা এসি লাগাই দিচ্ছে আর কি, ওই যে কর্নারে একটা এসি আছে আর কি। তো ওয়েটিংটা এখন একটু সহজ হবে, সহজ থেকে সহজতর। তো বাইকের আসলে বেশ কিছু সিরিয়াল আছে, সিরিয়ালগুলো পার হয়ে এরপরে আসলে আমাদের সার্ভিসিংটা নিতে হবে। আর ঈদের আগে আসলে বাইক সার্ভিসিংয়ের একটু বেশি সিরিয়াল থাকে, এটাই স্বাভাবিক। তো চলেন দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের আজকে। বাইকটা মোটামুটি অনেক দূর খুলে ফেলা হয়েছে, পিছনের সুইং আর্ম খুলে ফেলা হয়েছে, আবার চাকা খুলে ফেলা হয়েছে, সামনের এদিকেও কাজ করা হবে, বলসারও খুলে ফেলা হবে, ট্যাঙ্কি খুলে ফেলা হয়েছে। আর বিশাল একটা সার্ভিসিং চলতেছে মোটামুটি। আজকে হচ্ছে আমাদের এফজেড ভার্সন 2 এর মাস্টার সার্ভিসিং চলতেছে, প্রথম পেইড মাস্টার সার্ভিসিং। এবং মোটামুটি বাইকটা চলছে হচ্ছে 21,000 কিলোমিটার। আমাদের সুইং আর্মটা হচ্ছে এখন লুক করে নেওয়া হচ্ছে। আর সুইং আর্মটা মোটামুটি 4-5 হাজার কিলো আগে হচ্ছে এটা আমরা লুক করেছিলাম। তো যেহেতু বর্ষাকালে আসলে একটু ফ্রিকোয়েন্টলি সার্ভিসিং নেওয়াটা ভালো, এজন্য আমরা হচ্ছে এটাকে আবার লুপ করে নিচ্ছি। আর মোটামুটি লুপ করে নিলে সুইং আর্মটা বেশ ভালো খেলে আর কি, এবং সাসপেনশনে বেশ ভালোই আরাম পাওয়া যায়। বাইকের কাজ মোটামুটি বলা যায় যে 40% ডান আর কি। আমাদের পিছনের সুইং আর্মের কাজ শেষ, এখন হচ্ছে সামনে বললো সেটা গ্রিজ করে দিবে। আর থ্রোটল বডিটা পরিষ্কার করা হবে। আর রাইট নাও এই পাশে হাসান ভাই হচ্ছে এটা বাকি জিনিসপত্রগুলো, ফুয়েলের সব কিছু আর কি এখানে বলতে গেলে থ্রোটল বডি, ফুয়েল পাম্প, সেন্সর সবই এখানে, এগুলো মোটামুটি ক্লিন করা হবে। আর এখানে এই যে ফিল্টারটার মধ্যে দেখেন একেবারে পুরা কালো কালো হয়ে গেছে পুরা ফিল্টারটা, এটাও আর কি ক্লিন করা হবে।
আর এই হচ্ছে আমাদের ফুয়েল ফিল্টার। ফুয়েল ফিল্টারের হচ্ছে অবস্থা, আর আগের অবস্থা তো দেখছেন, পুরোটা একটা ময়লার ব্যাগ হয়ে গেছিল। এখন আর কি একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, সাদা পক করতেছে আর কি। এখন হচ্ছে আমাদের বল রেসারটা গ্রিস করা হবে, এর জন্য বল রেসারের উপরের পার্টটা খোলা হচ্ছে। হাসান ভাইয়ের এখানে মোটামুটি শ্রেণী মারার কোনো ব্যাপার স্যাপার নাই, খুব সুন্দরভাবে স্মুথলি আর কি খুলে ফেলা হচ্ছে উপরের পার্টটা। অন্যান্য জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে এগুলো আর কি শ্রেণী মেরে মেরে খোলা হয় আর কি। ওয়াটারপ্রুফ গ্রিস দেওয়া হচ্ছে এখন ভিতরে। এই গ্রিসটা আসলে সবচেয়ে ভালো আর কি। বল রেসার আর হচ্ছে দেখা যায় সুইং আর্মে আর কি এই গ্রিসটা ব্যবহার করা হয়। আমাদের কাজ আজকে শেষ, ভাই কাজ ক্লিয়ার করে ফেলছে। আর এখন হচ্ছে সিট টিট সব লাগাই নিবে। ভাই এই সিটের মধ্যে পানি গেলে ভিতরে ঢুকে যায়, কি করা যায় বলুন তো? সিট খুলে হ্যাঁ ঢুকবেই। আচ্ছা কিন্তু এইখানে পানি যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কভার করে রেখে আপনি একটু ধুয়ে দেন, এটাই ভালো হয়। বাইকটা মোটামুটি ওয়াশ করা হয়ে গেছে, আর এখন আর কি বাইকটা বের করে নিবে। বের করে নিয়ে সবকিছু চেক টেক দেওয়া হবে, আর পানিটাও সরাইতে হবে আর কি। তো চলেন তাহলে বাইকটা এখন পরিষ্কার করুক, পানি টানি নামাক, এরপরে আমরা হচ্ছে একটা টেস্ট রান দিব, আর টেস্ট রান দিয়ে দেখবো আর কি বাইকটার কি অবস্থা আর কি। ওকে, আমাদের বাইকের সার্ভিসিং শেষ, মোটর রিফ্রেশ বিডি থেকে এখন বেরোচ্ছি আমরা মিরপুর 60 ফিট। তো চলেন এখান থেকে বের হই, আর যেতে যেতে কথা বলতে বলতে পথ চলতে চলতে আমরা সামনে আগাই। আরে ভাই লুকিং গ্লাস দুইটা তো ময়লা হয়ে রয়েছে, লুকিং গ্লাস দুইটা তেমন একটা কিছু দেখতেছি না রে। আচ্ছা এক জায়গায় সাইড করে দাঁড়িয়ে লুকিং গ্লাস দুটো ক্লিন করে নিব। আর বাইক তো পুরাই পাংখা, হেডলাইট জ্বালাই, হ্যাঁ ক্লিয়ার। বাইক সার্ভিসিংয়ের পরে সাথে সাথে জোরে টান দিবেন না কখনোই, অ্যাটলিস্ট ফাঁকা কোনো জায়গায় যে টান দিবেন, জনাকীর্ণ জায়গায় বা একটু বিজি রোডে যে কখনো জোরে টান দিবেন না। কারণ আপনার সার্ভিসিংয়ের পরে বাইকের যে ব্রেকের যে ডিস্কগুলো থাকে, এই ডিস্কগুলোতে তেল অথবা মোবিল অথবা গ্রিজ এগুলো লেগে থাকতে পারে, আর এগুলো লেগে থাকলে কিন্তু আপনার ব্রেকটা ঠিকমতো ধরবে না। আপনার ব্রেকের যে কনফিডেন্স, নর্মাল কনফিডেন্সে যদি ব্রেক করতে যান তাহলে কিন্তু কাজ করবে না, ব্রেক ঠিকমতো ধরবে না এবং দুর্ঘটনায় পড়তে পারেন। এই জন্য বাইক সার্ভিসিংয়ের পরে একটু রয়ে সয়ে টান দিবেন আর কি। আর পিছন থেকে ডিপার দেয় কে?
আচ্ছা, বাইকটা সার্ভিসিংয়ের পরে সেই পারফরমেন্স দিচ্ছে, সেই রকমের একটা ব্যাপার স্যাপার। চলেন আমরা সোজা যাই এখান থেকে। এই রাস্তাটায় যে একটু টান দিই আর কি, এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে। রে সেই মামা সেই রকমের টান উঠতেছে আর কি বাইকে এখন। কঠিন ওকে, সামনে স্পিড ব্রেকার গতি কমে ফেলি। আজকে আমরা সার্ভিসিং করালাম মোটর রিফ্রেশ বিডি থেকে। আর মোটর রিফ্রেশ বিডিতে আজকে যে জানলাম যে ওখানে নাকি ফ্রি ওয়াইফাই আছে, মানে ওয়াইফাই হটস্পট আছে। আমি জানতাম না এর আগে, নাকি আগে থেকেই নাকি এটা ছিল, কিন্তু আমি জানতাম না। তো আজকে জানলাম যে ওখানে ফ্রি ওয়াইফাই আছে। আর আরও একটা যেটা ব্যাপার, যেটা নতুন এডিশন, সেটা হচ্ছে যে এসি। ওখানকার ওয়েটিং রুমে এখন একটা এসি লাগানো হয়েছে। সো ওয়েটিং রুমে আসলে গরমে কষ্ট করা লাগবে না এখন আর। ওয়েটিং রুমে এসির মধ্যে আরাম করে বসে বসে ওয়াইফাই ইউজ করতে পারবেন আর কি। মোটামুটি লাস্ট 7-8 মাস ধরে আমি এখানে সার্ভিসিং নিচ্ছি। আর মোটামুটি আমার একটা ট্রাস্টের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই মোটর রিফ্রেশ বিডি। আর মোটর রিফ্রেশ বিডিতে হাসান ভাই হচ্ছে খুবই অভিজ্ঞ একজন টেকনিশিয়ান। উনি ইয়ামাহার একসময় হেড টেকনিশিয়ান ছিলেন, এরপরে উনি নিজে এখন একটা সার্ভিসিং সেন্টার করেছেন। তো মোটামুটি হাসান ভাইয়ের আসলে এক্সপিরিয়েন্স বলেন, স্কিল বলেন, খুবই টপ নচ আর কি বলতে গেলে। ইয়ামাহা বাইকে ভাইয়ের মানে অন্য রকমের একটা ব্যাপার স্যাপার আছে ইয়ামাহা বাইকের সাথে। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে বামে চাপতে হবে আমাদেরকে আস্তে আস্তে, কারণ আমরা বামে বলি কেন, আরে ভাই ডানে চাপতে হবে। এখান থেকে আমরা আস্তে আস্তে ডানে চলে যাব। আজকে যেই ভাইয়া কাজ করেছেন ওনার নাম হচ্ছে সাজু ভাই। উনি নতুন আসছেন আর কি মোটর রিফ্রেশ বিডিতে। তো সবার কাজই মোটামুটি খুব ভালো, মানে ইয়ামাহা বাইকে তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে স্কিল, মানে টপ নচ, আমি বলবো টপ নচ। যত জায়গায় সার্ভিসিং করিয়েছি ইয়ামাহার বাইক ওনারা খুব ভালো বোঝেন, খুব ফটাফট প্রত্যেকটা কাজ করে ফেলতে পারেন এবং যে কোনো প্রবলেম খুব কুইকলি ধরে ফেলতে পারেন আর কি ইয়ামাহা বাইকের ক্ষেত্রে। তো আপনারাও যেতে পারেন ইয়ামাহা বাইক যদি সার্ভিসিং করাইতে চান, বাইরের যদি কোনো আনঅফিসিয়াল সার্ভিসিং যদি করতে চান, তাহলে আপনারা চলে যেতে পারেন মোটর রিফ্রেশ বিডিতে। তো যাই হোক, মোটর রিফ্রেশ বিডির আসলে অনেক মানে গুণগান করে ফেললাম আর কি। অ্যাকচুয়ালি আমি ভালো সার্ভিস পাচ্ছি দেখে আপনাদের জানালাম, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না আর কি। মানে আমি ভালো পাচ্ছি, আমি চাই যে আমার মতো যারা অন্যান্য যারা ইয়ামাহা বাইক ব্যবহার করেন তারাও যেন ভালো সার্ভিসিং পান, এজন্যই জানালাম। মানে এমন না যে এখানে যাইতেই হবে, বাট যেতে পারেন, হতাশ হবেন না আর কি। তো বাইকটার আর কি আজকে প্রথম আনঅফিসিয়াল সার্ভিসিং দিলাম 21,000 কিলোমিটার পরে। আর এর আগে মাস্টার সার্ভিসিং যেটা দিয়েছিলাম 12,000 কিলোমিটারের একটু আগে আর কি, 11,900 কাছাকাছি। ওই সময় হচ্ছে বাইকটার ওটা ফ্রি সার্ভিসিং ছিল ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে। লাস্ট ফ্রি সার্ভিসিংটা দেয় হচ্ছে মাস্টার সার্ভিসিং আর কি। তো মাস্টার সার্ভিসিং দিলেও আসলে ওরা কিন্তু আমার থ্রোটল বডিটা ক্লিন করে দেয় না। এই থ্রোটল বডি, তারপরে ফুয়েল সেন্সর, ফুয়েল ফিল্টার, তারপরে ফুয়েল পাম্প, এগুলো কিন্তু ক্লিয়ার করে দেয় নাই। কিন্তু আজকে মোটামুটি বাইকের এই ধরনের ইয়াগুলো মানে পুরো ফুয়েল সিস্টেমটাই আজকে একদম ক্লিয়ার করে ফেলা হয়েছে। অর্থাৎ বাইকটার ফুয়েল পাম্প, ফুয়েল সেন্সর, ফুয়েল ফিল্টার, এগুলো সবই একদম পরিষ্কার করে ফেলা হয়েছে। আর একই সাথে যে ফুয়েল ইঞ্জেক্টরটাও ক্লিয়ার করে ফেলা হয়েছে। এখানে তো সিগন্যালও করছে।
একজন মানুষের শরীরে যদি অপুষ্টি হয়, মানে পুষ্টির অভাব হয়, তাহলে কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আর একটা বাইকের ফুয়েল সিস্টেম যদি ময়লা হয়ে যায়, তাহলে ঠিকঠাক মতো ফুয়েল না পাওয়ার দরুন ওই বাইকেও অপুষ্টি দেখা দেয়। তো আমার বাইকেও ওই রকম অপুষ্টির মতো একটা আচরণ করতেছিল। মানে হচ্ছে দেখা যেত যে থ্রোটল রেসপন্সটা কমে গেছিলো, আর লোয়ার আরপিএমে যখন চালাই তখন বাইকটা একটু ধাক্কাধাক্কি করতো। এই ধরনের কিছু প্রবলেম আমি ফেস করতেছিলাম। আর দেখা যাচ্ছিল যে বারবার হচ্ছে আইডেল আরপিএমটা কমে যাচ্ছিল, তো আমি আবার বাড়ায় বাড়ায় নিয়ে ব্যবহার করতেছিলাম আর কি আইডেল আরপিএমটা। কিন্তু আজকে ফুয়েল সিস্টেমটা ক্লিয়ার করে দেওয়ার পরে আমার বাইকটা অপুষ্টি থেকে রক্ষা পেয়েছে, মানে অপুষ্টি রোগ সেরে গেছে আর কি। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের বাইকের সার্ভিসিং। আর এখন আমরা উঠতেছি হচ্ছে হাতির ঝিলের দিকে। তো আজকে সার্ভিসিং ভিডিওটা আসলে একটু বড়ই হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, এটা বারবার করে বলতেছি, কারণ আমি জানি আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে বড় জোর 10% হয়তো বা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন, আর 90% আসলে সাবস্ক্রাইব করেন নাই। তো মোটামুটি অ্যানালিটিক্স এটাই বলে আর কি, ইউটিউবের অ্যানালিটিক্স থেকে এটাই জানা যায় আর কি। তো আসলে ভাইয়া ভিডিও তো দেখতেছেন, যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আমার অনুপ্রেরণাটা পাবো কোথা থেকে? আপনারা যদি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা না দেন তাহলে তো আমি ঝিমায় যাব, তখন দেখবেন হয়তো বা আর ওইভাবে ভিডিও করে পারতেছি না আর কি। তো আপনাদের এই অনুপ্রেরণাটা আমার জন্য অনেক জরুরি, আমার জন্য অনেক দরকার। এই জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং যেন আপনাদের এই সাহসটা, এই অনুপ্রেরণাটা নিয়ে যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেফলি রাইড করবেন। বাই বাই।